তোমার আমার প্রেম কথাগুলো লেখা থাক কবিতার পাতায়। তুমি বলেছিলে বইমেলা প্রাঙ্গণে এলে হাতে তুলে নেবে বই। সকলেই এলো, বইও বিকলো, তুমি তো এলে না কই। একজন কবির তার কবিতার মাঝে একটা তুমির জন্য যেমন অপেক্ষা থাকে চিরকাল, চিরজীবন বা প্রতিটি ক্ষণ, ঠিক তেমনি এই বইমেলায় পাঠকের জন্যই অপেক্ষমান রয়েছে প্রতিটি বই। এই যে স্টলে এত এত বই সাজানো রয়েছে, প্রতিটি বই অপেক্ষায় আছে কখন পাঠক আসবেন, কখন তাদেরকে কিনে নেবেন। এই যে পাঠকের ভালোবাসার বা পাঠক, লেখক এবং প্রকাশকদের ভালোবাসার এই গরবের মেলা, সেই গরবের মেলা থেকেই স্বাগত জানাচ্ছি আমি তানজিলা খান মেম। প্রতিদিনকার মতোই আমরা আজকেও মেলায় এসেছি এবং আজকের মেলার পরিস্থিতিটা যদি একটু বলি, আজ মেলার 22তম দিন এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অসংখ্য মানুষের ঢল নেমেছে। আকাশও একদম অন্ধকার হয়ে আছে, যে কোনো মুহূর্তেই হয়তো বৃষ্টি নামতে পারবে অঝরে। তবে পাঠকরা বলছেন যে যদি বৃষ্টি নামেও এক রোমাঞ্চকর অনুভূতি হবে, কারণ গত বছর ঠিক এই দিনেই বৃষ্টি নেমেছিল বইমেলা জুড়ে এবং সেই সময়টা আসলে বইগুলো ভেজে যায়, প্রকাশকরা একটু চিন্তিত হয়ে পড়েন, সাথে সাথে পর্দা নামিয়ে দেন স্টলের, সেটি একটু ক্ষতিগ্রস্ত হয় ঠিকই আছে। তবে পাঠকরা কিন্তু বেশ ব্যাপারটা উপভোগ করেন। তার বাইরে গিয়েও আসলে পাঠকরা যারা আসছেন প্রতি বছরের মতো এবছরও বইমেলাতে, বিশেষ করে শেষের দিকে যে পাঠকরা আসেন তাদেরকে আমরা একটু গুরুত্বপূর্ণ পাঠক কিংবা একটু সিরিয়াস পাঠকে বলে থাকি। এজন্যই যে তারা আসলে শেষের দিকে আসেন, কারণ শেষের দিকে দেখা যায় যে নতুন নতুন অনেক বই বইমেলায় যুক্ত হতে থাকেন। শুরুর দিকে আসলে সেই নতুন বইগুলো পাওয়া যায় না, তাই কিন্তু তারা আসতে থাকেন। এবং আজ মেলার 22তম দিনে নতুন বই এসেছে 144টি এবং এই নিয়ে মোট বইয়ের সংখ্যাও কিন্তু 2300-র বেশি হয়ে গিয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই বই মেলাতেও কিন্তু নতুন অনেক বই যুক্ত হয়েছে। এই নতুন বই যুক্ত হওয়াদের মধ্যে একদমই নতুন লেখক যেমন আছেন, তেমনি মাঝে মাঝে বেশ কয়েক বছর ধরে লেখালেখি করছেন এমন লেখকও আছেন, আবার বেশ অনেক বছর ধরে, অর্থাৎ লেখালেখি যাদের একমাত্র পেশা, যারা মন দিয়ে শুধু লেখালেখিটাই করেন, কবিতা লেখেন, প্রবন্ধ লেখেন, অনুবাদ করেন, সব কিছুই যারা করেন তাদের বইগুলোও কিন্তু এই বই মেলাতে ঠাঁই পেয়েছে। আসলে নতুন প্রজন্মের কাছে বই এক অন্য রকমভাবে ধরা দিয়েছে বলা চলে, কারণ আগে মানুষ শুধুমাত্র বই পড়তো। এখন যদি বলি যে বইমেলা প্রাঙ্গণে প্রত্যেকটি স্টলে যারা বিক্রয় কর্মী রয়েছেন তারাও কিন্তু প্রত্যেকে এক একজন শিক্ষার্থী। সেই শিক্ষার্থীরাও কিন্তু এই বইমেলার কাজে যুক্ত হচ্ছেন, বই বিক্রি করছেন পাঠকদের কাছে। পাঠকরা যখন সেই স্টলে যে বই খুঁজছেন তখন তারা আসলে আবার সাজেশন যেটি বলা হয় যে সেটিও দিচ্ছেন যে কোন বইটি ভালো হবে, কোন বইটি কিনবেন। এবং সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে তারাও ফাঁকে ফাঁকে এক একটি বই হাতে নিয়ে বইয়ের পাতা উল্টে বইগুলো পড়ার চেষ্টা করছেন। অনেকের সঙ্গে এই কথা বলছিলাম। এবং এই যে শিক্ষার্থীরা যারা কাজ করছেন তারা এই ফেব্রুয়ারি মাস ছাড়াও অনেকে কিন্তু বুক রিভিউ করেন, অনুবাদ করেন, আবার সেই অডিও বুক তৈরি করেন। অর্থাৎ বই পড়ার মধ্য দিয়ে অর্থ উপার্জন করার যে চেষ্টাটি, সেটিও কিন্তু অনেক শিক্ষার্থীরাই সেটি একটি খণ্ডকালীন কাজ হিসেবে তারা করে থাকেন। দিন বদলের 20 বছরে বাংলালিংকে প্রতিদিন 20 মিনিটে কথা বললেই কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড সারাদিন। সূর্য ডুবে পুরো আধার নেমে এসেছে মেলা প্রাঙ্গণ জুড়ে, সেই সঙ্গে প্রতিটি স্টলের আলোকসজ্জাগুলো ফুটে উঠেছে। আর এই সুন্দর নান্দনিক স্টলগুলোর আলোকসজ্জায় কিন্তু পুরো বইমেলার যে প্রাণ, সেই প্রাণ শক্তি বা প্রাণ সঞ্চার যেন হয়েছে মেলায়। সন্ধ্যার পর ধীরে ধীরে আরও মানুষ বাড়তে শুরু করবেন, কারণ অনেক ছুটির দিন যেহেতু অনেকেই ঠিক করে রেখেছেন বিকেলের পরে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আসবেন বইমেলাতে বই কিনতে। প্রতিদিনকার মতো আমাদের সঙ্গেও একজন অতিথি রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রকাশক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের গরবের মেলার আয়োজনে। একটু আপনার কাছে জানতে চাই, মেলা তো প্রায় শেষের দিকেই, আর একটা সপ্তাহ আছে, এই পর্যন্ত বেচাকেনা কেমন হয়েছে? প্রশ্নটার উত্তর দেওয়াটা আসলে কঠিন, যদিও প্রশ্ন যেহেতু এসে গেছে প্রশ্ন উত্তর দিতে হয়। অন্যান্য অনেক বছরের তুলনায় মেলায় বেচা কেনার অবস্থা যেটুকু রিপোর্ট আমার কাছে এসেছে সেটা ভালো না।
আমরা একটা কথা না বেশ কয়েক বছর ধরে শুনি, সেটি হচ্ছে এই প্রশ্নটা আমি প্রকাশকদের কাছেই রাখি, কারণ তারাই আসলে বাণিজ্যিক জায়গা থেকে ভালো বলতে পারবেন। আমরা বইমেলায় যত মানুষ দেখি তার বেশিরভাগই আমরা শুনি যে দর্শনার্থী অনেকেই বই কেনেন না, খুব কম মানুষ বই কেনেন। এই কথাটির সাথে আসলে আপনি কতটুকু একাত্মতা পোষণ করবেন? এই কথাটির সাথে আমি সহমত, কিন্তু তারপরেও কথা আছে, বইমেলায় যারা আসবেন তারা বইকে ভালোবাসেন, বই পড়েন, কিন্তু সবাই যে সবসময় বই কিনবেন ব্যাপারটা এরকম না। মেলায় অনেকে ঘুরতে আসেন, ছুটির দিনগুলোতে পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসেন। সেক্ষেত্রে যদি ধরেন একটা ভিড় হয়, সেই ভিড়ের মধ্যে কেউ না কেউ কেনে। এখন কথা হচ্ছে আমাদের প্রকাশনা সংস্থা বাড়ছে, প্রতি বছর বই প্রকাশনাও বাড়ছে, কিন্তু সে হারে ক্রেতা বাড়ছে না। এর নানাবিধ কারণ আছে। ক্রেতা সেই হিসেবে বাড়ছে না। আপনি যে কথাটা বললেন একটু আগে, যে প্রতি বছরই এই কথাটা শুনি, আসলে বিজনেসে এমন একটা ব্যবসায়ীদের একটা টেন্ডেন্সি আছে যে আসলে কখনোই ভালো বলে না। এটা একদম চিরন্তন সত্য, আমার ক্ষেত্রেও তাই। তবে এটা সত্য যে আমরা গত 5 বছরের পরিসংখ্যানটা যদি দেখি, যেভাবে বলে পরিসংখ্যান কোথায় পাবেন, বাংলা একাডেমির কাছেও আছে। আমি বাংলা একাডেমির প্যাভিলিয়নের যে কোনো একজনের সাথে কথা বলছি, বললো যে ভাই আমাদের বেচা বিক্রির অবস্থা করোনার বছরের চেয়েও এবার খারাপ। আমি আরও বেশ কয়েকটা প্রকাশক বন্ধুর সাথে কথা বলছি, তারা বলছে আসলে একই অবস্থা, করোনার সময় থেকেও এখন খারাপ। এই খারাপের কারণ হচ্ছে এবছর দর্শনার্থী যে পরিমাণ আছে, আসলে ক্রেতা সে পরিমাণ নাই। এটির কারণটা আসলে কি? প্রতি বছরই তো আমরা একই কথা শুনি, তার মানে কি আসলে নতুন যে বইগুলো আসছে সেগুলো পাঠককে আকৃষ্ট করতে পারছে না, নাকি প্রযুক্তিরও একটা অবদান রয়েছে, পাঠককে বই থেকে দূরে সরিয়ে নিয়েছে? আপনার আসলে কি মনে হয়? আপনার পয়েন্টে আছে যে প্রযুক্তি আসলে আমাদেরকে গতি দিয়েছে, আবেগে আমাদের কেড়ে নিয়েছে। আরও একটা বিষয়, প্রযুক্তির সুফল এবং কুফল দুই দিকটাই যদি আমরা দেখি, যে আমাদের বই প্রকাশনা খুব সহজ করে দিয়েছে প্রযুক্তি, কিন্তু পাঠক সৃষ্টিতে প্রযুক্তির একটা খারাপ অবদান আছে। আমরা যে কোনো একটা তথ্যের জন্য এক সময়তে বই খুঁজতাম, পত্রিকা খুঁজতাম, ম্যাগাজিন খুঁজতাম, লাইব্রেরিতে যেতাম, অথবা সিনিয়র কাউকে কথা বলে করে নিতাম, কিন্তু এখন গুগল ক্লিক করলেই আমাকে সেই তথ্যটা দিয়ে দিচ্ছে। এই কুপ্রভাবটা আমাদের একটা বই বিক্রিতে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের শিশু থেকে বৃদ্ধা সবার ক্ষেত্রে একই অবস্থায় সারাদিন মোবাইল নিয়ে আমরা পড়ে থাকি, ফেসবুক নিয়ে পড়ে থাকি, রিল নিয়ে পড়ে থাকি, ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকি, যার কারণে বই পড়ার আসলে সুযোগটা কমে গেছে আমাদের। আরেকটা ব্যাপার যেটা বললেন যে ক্রেতা, আমাদের ক্রেতা কমার পেছনে এটা একটা কারণ। করোনার সময় থেকে এখন কমে আসছে। এই বছর আসলে ওই যেটা বললেন, বই কি সে মানের আসতেছে না, বই অনেক ভালো ভালো বই আছে। আমি আমার অনেক প্রকাশক বন্ধুর সাথে কথা বলছি, দেখছি প্রকাশনা স্টলগুলোতে গত 2 দিন আমি ঘুরে ঘুরে দেখছি বেশ ভালো ভালো বই আসছে বাজারে। কিন্তু ভালো ভালো বই আসলেই তো হবে না, সেই ভালো বইটা পাঠক নিয়ে ছেড়ে দেখতে হবে, সেই দেখার আমার সময় আছে কিনা, সেটা কেনার আমার ইচ্ছা আছে কিনা, এটা একটা বড় ব্যাপার। আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, আশা করি আপনি কিছু মনে করবেন না। আপনার কথার রেশ ধরে আপনি বলছিলেন বই প্রকাশনা এখন আসলে অনেকটা সহজ হয়ে গেছে। পুরাতন লেখক যারা রয়েছেন তারাও কিন্তু অনেক সময় অভিযোগ করেন, এই যে নতুন লেখক যার মন চাইছে সে লিখে ফেলতে পারছেন, এটি আসলে সহজলভ্য হয়েছে, যার কাছে টাকা আছে সেই বই বিক্রি করতে পারছে। অর্থাৎ এইটার একটা দায় প্রকাশকদের উপর চাপিয়ে দেয়া, এইটার সাথে আপনি আসলে কতটুকু একমত, বা এটা আপনি কিভাবে দেখেন? এই প্রশ্নটার উত্তর দেওয়া আসলে কঠিন। যে যার যেমন ইচ্ছা বই লিখতে পারে, ছাপতে পারে, এটা আসলে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। প্রকাশকরা যদি হাত গুটিয়েও নেয়, এমনও লেখক আছেন যারা নিজ দায়িত্বে বই প্রকাশ করে ফেলবেন, এবং এখনও হচ্ছে। অনেক প্রকাশকরা দেখছি আমি যে পাণ্ডুলিপি না করে দিয়েছেন, কিন্তু সেই লেখক যার বই না করে দেওয়া হয়েছে, পাণ্ডুলিপি গ্রহণ করেনি, তিনি নিজ দায়িত্বে বই পাবলিশ করে আবার লেখককে এনে প্রকাশকের স্টলে এনে ভাই এটা একটু রাখেন, আপনি তো করতে পারেননি, আপনার নানাবিধ সীমাবদ্ধতা দেখালেন, আমি করে আনছি, আমাকে অন্তত সাপোর্টটুকু দেন। এটা হতেই থাকবে। এটা আসলে নিয়ন্ত্রণ করা বা বন্ধ করার উপায় নেই। তবে যেটা করা যায়, লেখকদেরকে লেখার মানের দিকে আর একটু নজর দেওয়া দরকার, এবং প্রকাশকদের ক্ষেত্রে একই কথা, বই প্রকাশের ক্ষেত্রে মানের দিকটা বেশি। লেখার মান নিয়ে বলছিলেন, লেখার মানদণ্ডটা আসলে কে তৈরি করে দিবে, বা কে একটা আসলে জায়গায় পুরো ব্যাপারটা সেট করবে? আমি আপনাকে এই জায়গাটা একটা প্রশ্ন করি। আপনি যখন একটা সুপার শপে যাবেন, আপনার টার্গেট আছে যে আপনি এই জিনিসটা কিনতে যাচ্ছেন, তখন যাওয়ার পরে আপনি অনেক রকমের প্রোডাক্ট দেখবেন, দেখার পরে আপনার মনে হলো যে এটা ভালো, এটা থেকে এটা মূল্যায়ন করবেন। এখন পাঠক যদি না কিনে এক সময়তে, আর ক্রেতা যদি না কিনে, সেটা আর পাবলিশে যাবে না। কিন্তু কী বলে, অন্য প্রোডাক্টের ক্ষেত্রে উৎপাদনে যাবে না, এটা আস্তে আস্তে বন্ধ হয়েছে। কিন্তু বইয়ের ক্ষেত্রে যেটা প্রকাশক বা লেখক বলি,
বিক্রি হোক আর না হোক, সেটা লেখকের অনেকের একটা মনের আবেগ আছে। আবেগের বহিঃপ্রকাশটা ঘটানোর জন্য, একটা প্রমাণ রাখার জন্য, লেখক হিসেবে নিজের অস্তিত্বটা করে রাখার জন্য বইটা করে থাকে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস বেশ লক্ষ্য করেছি, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যার যত বেশি অনুসারী, তার বই তিনি বইও বেশি লিখছেন এবং তার বই বেশি বিক্রি হচ্ছেন, এবং সেই বইগুলোই সকল প্রকাশনী থেকে আসলে ছাপতে চায়। এটার কারণটা কি? কারণ হচ্ছে কি যে তার যারা অনুসারী আছেন তার বইগুলো তো ভালো সেল হবে, সেজন্যই কি প্রকাশকরা রাখতে চায়, এবং প্রকাশকরা কি আসলে সেক্ষেত্রে বইয়ের মানদণ্ডটা বিচার করেন? এই জায়গাটার প্রশ্ন, আসলে প্রশ্নগুলো সবগুলোই খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে এক কথায় এগুলো উত্তর দেওয়া যাবে না। দিন শেষে প্রকাশক একজন ব্যবসায়ী, তার ইনভেস্ট আছে, ইনভেস্টের শেষে তার ইনভেস্ট উঠে আসার একটা চিন্তা থাকতে হয়। তিনি চিন্তা করেন কোন বইটা করলে আমার ক্রেতা সৃষ্টি হবে, পাঠক সৃষ্টি হবে, আমি ভালো বিক্রি করতে পারবো, ভালো বিজনেস করতে পারবো। সেক্ষেত্রে আপনি যে ভাইরাল টপিকটার কথা বললেন, ফেসবুক বা ইউটিউব নিয়ে বললে, মানে সবচেয়ে ভাইরাল টপিকটা, আজকে সকালে ঘুম থেকে উঠে একটা পোস্ট দেখলাম, আমার এক প্রকাশক বন্ধু লিখছেন, বইমেলা ভাইরাল লেখকে আক্রান্ত হয়ে গেছে। আসলে এটা থেকে আমাদেরকে বেরোতে, ভাইরাল লেখকরা যে সবসময় ভালো কিছু লেখেন, ইউটিউবাররা যে ভালো কিছু লেখেন, ব্যাপারটা এরকম না। আপনি গত বছরের একজনের নাম মেনশন করবো না, আমি নাম মেনশন করলে আমি সাধারণত এই অভ্যাসটা আমার কম। আপনি দেখবেন একজন সুগার ড্যাডি বলে যদি আর কি, আমরা একজন সুগার ড্যাডি তার সহধর্মিণীকে নিয়ে কি করলেন মেলা একটা বিব্রতকর অবস্থা সৃষ্টি করলেন। এই বছর অবশ্য তিনি নেই, তো সেই তার মতোই সেই বইতে আসলে কিছুই ছিল না। আচ্ছা, আমাদের সময়টা আসলে শেষ করতে হবে। তিনি নেই, কিন্তু তার মতো এখনো অনেকেই আছেন, কিন্তু এখনো অনেকে আছেন। অনেক যারা এনাদের লেখার কন্টেন্ট আপনি খেয়াল করবেন, আপনি একজন, আমি আপনাকে এক্ষেত্রে আপনাকে সাংবাদিকের বাইরে আপনি একজন পাঠকও, অবশ্যই বইমেলায় যেহেতু আসেন আপনি একজন ভালো পাঠক, দু একটা বই আপনি কিনে পড়বেন, ভালো কিছু সেখানে নেই। হ্যাঁ, তবে এটা বলতে পারেন যে সেখানে ক্রেতা আছে। ক্রেতা কারা? ওনার একটা অনুসারী আছে, ফলোয়ার যাদেরকে হলো, এই ফলোয়াররা ওনার বই কেনে। সিরিয়াস কোনো পাঠক তাদের বই। অনেক জমে উঠেছিল আপনার সাথে আলাপচারিতা, আরও সময় পেলে হয়তো আরও অনেক প্রশ্ন ছিল, সেগুলো নিয়ে কথা বলা যেত, কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এখন টিভিকে। দর্শক, আমরা প্রতিদিনকার মতো অতিথির সঙ্গে কথা বলছিলাম মেলার সার্বিক যে গুরুত্বপূর্ণ দিক বা লেখালেখি নিয়ে যে গুরুত্বপূর্ণ দিক, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। বসন্তের বৃষ্টি পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে, এরই মধ্যে পাঠকরা বইয়ের স্টলে আশ্রয় নিচ্ছেন এবং বইগুলো একটু ঘুরে নেড়েচেড়ে দেখার সময় পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন। প্রকাশকরা যেমন আছেন মেলায়, লেখকরা আছেন, তেমনি আছেন পাঠকও। একটু পাঠকদের সঙ্গে কথা বলতে চাই, একটা ছোট্ট পাঠকের সঙ্গে দেখা। তোমার নাম কি? আমার নাম মুছাক। তুমি বই কিনেছো? জি। কি বই কিনেছো? কি ধরনের বই পড়া হয়? আমি মোহাম্মদ জাফর ইকবালের বই কিনেছি। আচ্ছা, আমি আমার ছোটবেলায় আমি যখন বইমেলায় আসতাম, আমি সবসময় ভূতের বই খুঁজে খুঁজে দেখতাম। তোমার কি ভূতের বই পড়ার কোনো নেশা আছে? জি আছে। কি বই পড়েছো? হাসান শহীদের কঙ্কাল ভূত পড়েছি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একটু ভাই আপনার সঙ্গে কথা বলতে চাই। এই যে আমরা যখন লেখকদের সঙ্গে কথা বলি বা প্রকাশকদের সঙ্গে কথা বলি, একটা কথা আমরা সবসময় শুনি যে বই মেলাটা এখন আসলে ভাইরাল লেখকদের মধ্যে আক্রান্ত হয়ে গিয়েছে। আমাদের একজন অতিথিও বলছিলেন তেমনটা কথা। একজন পাঠক হিসেবে আসলে আপনার কি মনে হয়? আমার মনে হয় যে আসলে বই মেলাতে অনেক মানুষ আসে, কিন্তু তারা এখন আর বই বেশি একটা কিনে না কেনার পেছনে দুটা কারণ। একটা হলো ভালো বই প্রকাশিত কম হচ্ছে, আর একটা হলো পাঠক মুখ ফিরিয়ে নিয়েছে পড়া থেকে। কিন্তু এটা আমার মনে হয় এখন উচিত বই পড়া, প্রচুর বই পড়া, অন্তত প্রতিদিন 10 পৃষ্ঠা বই পড়া। আর এইটাই পার্থক্য তৈরি করতে পারে একজন নিরক্ষর মানুষ আর একজন অক্ষর জ্ঞান মানে সম্পন্ন মানুষের মাঝে। পার্থক্য তৈরি করার একটা উপায়, সেটা হলো বই পড়া। আর বইয়েই মানুষকে আলোকিত করে। তো একটা ভালো আলোকিত সমাজ আমাদের পেতে হলে অবশ্যই পাঠক প্রিয় মানুষ মানে পাওয়া প্রয়োজন। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই আসলে বলেন যে নতুন যারা লিখছেন তারা ভালো লিখছেন না, আগে তো সেই বইগুলো পড়তে হবে। আপনার কি মনে হয়? হ্যাঁ, অনেকেই না পড়েই বলে যে নতুনরা লিখছে ভালো লিখছে না। নতুনরা কিন্তু ভালো লিখছে, কারণ অনেকেই তো আস্তে আস্তে উঠে আসছে। এবং এখন এই যে মানে যদি তরুণদের কথা বলি, সালমান হাবিব কবিতায়, তারপর সাদাত হুসাইন, তারা তো ভালো লিখছে। ওই কিঙ্কর আহসান, হ্যাঁ, যারা পুরাতন তারা
এই নাম এদের নামই জানে না, ওনাদের নামই জানে না, যার ফলে তারা তো জানেই না যে নতুন কি লেখা হচ্ছে বা কেমন হচ্ছে, শুধু মুখস্থের মতো বলে যে নতুনরা ভালো লিখছে না। এবং আমি বলতে চাই যে সময় উপযোগী লেখা লিখতে হলে নতুন মানে পড়তে হলে নতুনদের লেখাই পড়তে হবে, কারণ রবীন্দ্রনাথ নজরুল যা লিখে গেছে সেটা তো শেষ, কিন্তু সময় উপযোগী লেখা যারা এখন লিখছে তারাই লিখছে। ধন্যবাদ আপনাকে। আসলে পাঠকদের সঙ্গে কথা বলছিলাম, সর্বশেষ আসলে যে পাঠকের সঙ্গে কথা বলছিলাম তিনি কিন্তু বলছিলেন যে নতুনদের বইও পড়তে হবে, পুরনো রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা সমরেশ মজুমদার কিংবা মানিক বন্দ্যোপাধ্যায় তারা আসলে যে লেখাগুলো লিখে গেছেন সেগুলো তারা সেই সময়কার ধারা বা সেই সময়কার ঘটনাবলী নিয়ে সেগুলো লিখেছেন। তবে যে পাঠক একদমই নতুন পাঠক হিসেবে পড়াশোনা শুরু করতে চাচ্ছেন কেবলই, সেটি প্রথমে তো অনেকে উপন্যাস দিয়ে শুরু করে, কবিতা দিয়ে শুরু করে, সেটি হতে পারে সেই শুরু থেকেই শুরু করা যেতে পারে। তবে যদি কারো আসলে পছন্দের লেখক থাকে, কারণ এক একজন মানুষের পছন্দ এক এক রকম, সে তার মতো করে চাইলে শুরু করতেই পারে। তবে প্রয়োজন বা সবচেয়ে মূল কথাটি যেটি সেটি হচ্ছে বই পড়ার অভ্যাসটা চর্চা করতে হবে। দর্শক, গরবের মেলা আজকে এখানেই শেষ করছে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও লেখক, পাঠক, প্রকাশকদের কথা নিয়ে হাজির হব এখন টেলিভিশনের পর্দায়।